সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনী জোট নিয়ে যে এনসিপির ভেতরে দ্বন্দ্ব চলছে, এটি পুরান খবর। নতুন খবর হচ্ছে, এই বিরোধ মেটাতে গতকাল গভীর রাতে এক ছাত্র উপদেষ্টার বাসায় মিটিং করে এনসিপি ও ছাত্র উপদেষ্টারা। এই মিটিংয়ে তাদের দ্বন্দ্ব তো কমেইনি, উল্টো আরও দ্বন্দ্ব বেড়েছে। কোন ছাত্র উপদেষ্টার বাসভবন এটি উল্লেখ না করা হলেও ধরে নেওয়া হয় সেই বাসভবনটি ছিল আসিফ মাহমুদের বাসা। কারণ আসিফ মাহমুদের বাসভবনে যে বিভিন্ন সময় এ ধরনের মিটিং হয়, বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ বসে, তা তো আমরা জানি। তো এই মিটিংয়ে এনসিপির বিভিন্ন নেতার প্রায় 55 জন সদস্য উপস্থিত ছিল। এই সদস্যদের মধ্যে 10 জন ও 2 ছাত্র উপদেষ্টা চায় তারা জোটগতভাবে বিএনপির সাথে নির্বাচন করতে। 2 ছাত্র উপদেষ্টা নির্বাচন করতে চায়, এটি আমরা সবাই জানি। আসিফ মাহমুদ ঢাকা থেকে আর মাহফুজ আলম উত্তরবঙ্গ থেকে নির্বাচন করতে চায়, কিন্তু তাদের ইচ্ছা বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচন করার। এতে তারা 2টি ফায়দা দেখে। প্রথমটি হচ্ছে, এর ফলে তাদের জয় অনেকটা সহজ হবে। আর 2 নম্বর হচ্ছে, ভবিষ্যতে যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে, তাই তাদের নিরাপত্তার ব্যাপারটিও তখন নিশ্চিত হওয়া যাবে। 2 উপদেষ্টার এমন বক্তব্যে সমর্থন জানায় এনসিপির আরও 10 নেতা, কিন্তু বাকি নেতারা এতে সম্মত হয় না। তাদের কথা হচ্ছে, এর ফলে এই যে তারা এতদিন বিএনপির বিরোধিতা করে এসেছে, তা অনেকটাই চলে যাবে। সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে তারা আসলে ক্ষমতালোভী, তাই তারা বিএনপির সাথে জোট করতে চায় না। আর বিএনপির সাথে জোট না করার আরও একটি কারণ হচ্ছে, তারা বিএনপির কাছে অন্তত 20টি আসন চায়। সেই সাথে এই নিশ্চয়তাও চায় যে ওই 20টি আসনে বিএনপি কোনো বিরোধী প্রার্থী দাঁড়াতে দেবে না। কিন্তু বিএনপি এমন কোনো নিশ্চয়তা দিতে রাজি নয়। আর 20টি আসনও বিএনপি এখনো নিশ্চিত করেনি। বিএনপি বলেছে তারা সর্বোচ্চ 8টি আসন দিতে পারে। এখানেই এনসিপি নেতাদের আপত্তি। তাদের মতে এত কম সংখ্যক আসন নিয়ে নির্বাচন করলে তাদের ভবিষ্যতের রাজনীতি ছোট হয়ে যাবে। তারা যে একটি বড় দল, সেটি আর কোনোদিন আত্মপ্রকাশ করতে পারবে না। তাই বিএনপির সাথে তারা জোট করে নির্বাচন করতে চায় না। এছাড়াও এই 2 পক্ষের বাইরে আরও একটি পক্ষ আছে, যারা আসলে জামাতের সাথে জোট করতে চায়। এ ব্যাপারে তাদের যুক্তি 2টি। প্রথমটি হচ্ছে, সংস্কার ও জুলাই সনদের ব্যাপারে জামাতের যে মতবাদ বা জামাতের যে ইচ্ছা, তার সাথে তাদের ইচ্ছে পুরোপুরি মিলে যায়। আর 2 নম্বর হচ্ছে, জামাত এনসিপিকে অনেক বেশি আসনে ছাড় দিতে চায়। সেই সংখ্যাটি 40 থেকে 45 হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, জামাত একটি ডানপন্থী দল, তাই জামাতের সাথে জোট করলে এনসিপি ও ডানপন্থী এমন একটি ট্যাগ লেগে যেতে পারে। এছাড়াও মানুষ তো এমনি বলে এনসিপি হচ্ছে জামাতের বি টিম, তাই তখন এটি আরও প্রতিষ্ঠিত হয়ে যাবে। জামাতের সাথে জোট করার আরও একটি সমস্যা হচ্ছে, জামাত হচ্ছে চিহ্নিত স্বাধীনতা বিরোধী দল। তাই জামাতের সাথে জোট করা মানে হচ্ছে তাদের গায়েও আওয়ামী লীগের যে প্রচার চালায় স্বাধীনতা বিরোধী রাজাকারের দল, সেটিও প্রতিষ্ঠা পেয়ে যেতে পারে। তাই অনেকেই জামাতের সাথেও জোট না করার পক্ষে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, এনসিপির ফাটল তত বাড়ছে। এই ফাটল বাড়তে বাড়তে এক সময় যদি এনসিপি ভেঙে 2 টুকরো হয়ে যায়, বিশ্বাস করুন আমি অবাক হব না। দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশের সব রাজনৈতিক দল বলে তারা জনগণের রাজনীতি করে, তারা দেশের জন্য রাজনীতি করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো রাজনৈতিক দলই দেশ বা জনগণের রাজনীতি করে না। তারা শুধু ক্ষমতার রাজনীতি করে। এমনকি সদ্য ভূমিষ্ঠ হওয়া এনসিপিও এর বাইরে না। এটি সবচেয়ে বড় দুঃখের। এনসিপি নিয়ে আমাদের অনেক আশা ছিল এনসিপি এই তথাকথিত রাজনৈতিক দলের মতো হবে না। এই দলের সবাই তরুণ, তাই এরাই পারবে এই প্রথা থেকে বের হয়ে আসতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দিন যত গেছে, নানা বিতর্কিত কর্মকাণ্ড, নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে এনসিপি জানিয়ে দিয়েছে তারাও একই পথের পথিক। আর এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডি। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।